শেষ পর্যন্ত মূর্তিটি নড়ে উঠল, আস্তে আস্তে পিছু হটতে লাগল। তার পেছন দিকে ডান ও বাম দিকে ভাগ হয়ে যাওয়া আরেকটি পথ দেখা গেল। প্রকৃতি গিরিপ্রান্তরকে এমনভাবে কেটে দিয়েছে যে দুদিকে স্তম্ভের মতো দেয়াল রেখে একটি সরু গলিপথ সৃষ্টি হয়েছে। অনায়াসে যেখান দিয়ে ঘোড়া অতিক্রম করতে পারবে। লোকটি উল্টো পায়ে চলতে চলতে গলিতে ঢুকে পড়ল। হাসান তার ঘোড়ার সঙ্গে ফারহির ঘোড়ার লাগাম বেঁধে নিজের ঘোড়ায় সাওয়ার হয়ে গেল এবং গলিতে ঢুকে পড়ল। সে অনুভব করছিল কিছু একটা তার উপর ভর করেছে, সেটাই এখন তাকে পরিচালিত করছে। লোকটিকে গলির শেষ মাথায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার পেছন দিকে আরেকটি গিরিপ্রান্তর দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল গলিপথ সেখানেই শেষ হয়ে গেছে। লোকটি হঠাৎ তার বাম হাত বাম দিকে ছড়িয়ে দিয়ে সেদিকে অদৃশ্য হয়ে গেল। হাসান ইঙ্গিত বুঝতে পারল। সেদিকে গিয়ে হাসান বাম দিকে মোড় নিল। সামনে আরেকটি মোড়ে লোকটিকে আবার দেখা গেল। হাসান তার পেছন পেছন এমনভাবে যাচ্ছিল যেন সে ওই লোকের গৃহপালিত পশু বা সে তাকে সম্মোহন করে নিয়ে যাচ্ছে। এবার সে খোলামেলা প্রান্তরে পড়ল। তৃণশূন্য ধূসরতার পরিবর্তে সেখানে সবুজ স্নিগ্ধ অনেকগুলো টিলার মেলা দেখা গেল। বোঝা গেল ঝর্ণার পরিসিক্ত পরিবেশেই এখানকার প্রকৃতিকে এমন অকৃপণ হাতে সবুজতা দান করেছে। হাসান একটি টিলা ঘুরে এগুনোর সময় সামনের দৃশ্যপট দেখে হতভম্ব হয়ে গেল। এ দৃশ্য তার জন্য অকল্পনীয় ছিল। ডানে বায়ে দুদিকে বিস্তীর্ণ মসৃণ চাতালের মতো তার সামনে ছিল উঁচু একটি টিলা। এর চারপাশ আধ হাত উঁচু তাজা সবুজ ঘাসের লকলকে ডগা আর বনফুলের বিচিত্র সমাহারে সাজানো। মনে হচ্ছিল কোনো শিল্পীর নির্মাণ শৈলী এটা। কিন্তু এর উপরে বাঁকানো ছাদ ও দেয়ালের মজবুত আদল বলে দিচ্ছিল এটা প্রকৃতিরই কোনো অনবদ্য সৃষ্টি। এর উপর দিয়ে ঝুলছিল পাতা ফুলের লতানো শত শত চারাগাছ। মরুদ্যানের অযাচিত সৌন্দর্যকেও যেন এটা হার মানিয়ে দিয়েছিল। হাসান এর ভিতরে ঢুকল, কিন্তু তাকে পথ দেখিয়ে আনা লোকটি এর বাইরেই রয়ে গেল। আরও ভেতরে গিয়ে হাসান দেখল এক স্থানে খেজুরের পাতায় তৈরি বিশাল এক চাটাই বিছানো রয়েছে। লম্বা খসখসে দাড়ির এক বৃদ্ধ এর উপর বালিশে হেলান দিয়ে বসে আছে। তার মাথায় খরগোশের পশমের টুপি, টুপির উপর দু কাঁধ বিস্তৃত কালো একটি রুমাল, গায়ে তার একটি সবুজ আলখেল্লা। এই বেশভূষায় মনে হচ্ছিল এ কোনো ধর্মীয় বা দলের নেতা। তবে কোন দলের সঙ্গে এর সম্পর্ক সেটা বোঝা মুশকিল ছিল। বৃদ্ধের উপর থেকে নজর ফিরিয়ে হাসান দেখল এর দুপাশে তিনজন তিনজন করে লোক বসা। প্রত্যেকের মাথায় বিশেষ ধরনের পাগড়ি ও মাথার উপর কাঁধ পর্যন্ত বিস্তৃত কালো রুমাল। যে লোকটি হাসানকে পথ দেখে নিয়ে এসেছিল এখানে হঠাৎ সে উদয় হল। বৃদ্ধ তাকে হাতের ইশারায় চলে যেতে বলল। লোকটি আরেকটি চওড়া টিলার আড়ালে চলে গেল এবং একটু পরেই সে টিলার পেছন থেকে বেরিয়ে এলো। তার সঙ্গে তখন লেংড়িয়ে লেংড়িয়ে আসছিল ফারহি। ফারহিকে যদিও বিধ্বস্ত দেখাচ্ছিল, তবুও হাসান এটা ভেবে আরাম বোধ করল যে ফারহি জীবিত আছে। কিন্তু একটা প্রশ্ন তাকে ক্ষত বিক্ষত করছিল, এরা কারা? আর ফারহি বা এদের কাছে কি করে এলো? তবে এদেরকে কোনো ডাকাত বা রাহাজানির দল মনে হচ্ছিল না, কারণ ডাকাতদের মাথায় কমপক্ষে পাগড়ি তো থাকে না। হাসানের মনে হলো এই বৃদ্ধ কোনো দরবেশ। দরবেশের ইঙ্গিতেই ফারহি তার সামনে বসে গেল। দিনের সফর শেষে সূর্য দিগন্ত রেখার পেছনে গিয়ে গা এলিয়ে দিয়েছে খানিক আগে। আধার ঘনিয়ে এলো। সেখানে জ্বালানো হলো আলোর মশাল। মশালের উদ্যত আলো নেচে নেচে টিলার গায়ে প্রেত নৃত্যের আবহ তৈরি করছিল। হে নৌজওয়ান, ঘোড়া থেকে নেমে আমাদের সামনে বসতে কি অপছন্দ করছো? আমরা সবাই তোমার অপেক্ষায় বসে আছি।
দরবেশ বলল, আমি এখনো কারো চেহারার ভাব পড়ার উপযুক্ত হইনি। হাসান বলল, মনের গতি প্রকৃত আমি চোখের আয়নায় দেখতে পাই না। আপনার মুখে যে জ্যোতির আভা খেলা করছে, তা যদি আপনার অন্তর্লোকেও থাকে, তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন যে আমার সফর সঙ্গী কি করে আপনাদের কাছে পৌঁছলো। আগে ঘোড়া থেকে নামো, সব প্রশ্নের উত্তরই পাবে তুমি, এবং তুমিও আমাদের প্রশ্নের উত্তর দিবে। এই মেয়ে তোমার সফর সঙ্গিনী, আমাদের নয়। এসো, এর সঙ্গে বসে পড়ো, এর সঙ্গেই তো ফিরে যাবে আবার। হাসান ঘোড়া থেকে নেমে জুতা খুলে চাটাইয়ের উপর উঠে বসল। দরবেশ বাড়িয়ে দিলেন তার ডান হাত। হাসান দু হাতে তার সাথে করমর্দন করল। দরবেশের ইঙ্গিতে সে ফারহির পাশে গিয়ে বসল। ফারহি ও হাসান দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অপলক, কিন্তু ফারহির চেহারায় ভীতির কোনো ছাপ ছিল না। আশ্চর্য, হাসানকে নিয়ে সে কোনো উৎকণ্ঠার মধ্যেও ছিল না। মুচকি হাসির কপনে তার ঠোঁট দুটি ঈষৎ ফাঁক হয়ে গেল। হাসানের চেহারায় যে অনিশ্চয়তার মলিনতা ছিল, সেটা সরে গিয়ে সেখানে নিশ্চয়তার ঔজ্জ্বল্য ছড়িয়ে পড়ল। তোমার নাম কি? হাসান ইবনে সাবা। তোমার ওই দুর্গম সফরের গন্তব্য কোথায়? দরবেশ জিজ্ঞাসা করল। কোথায় তোমার আখির মঞ্জিল? স্বপ্নে নির্দেশিত সফরের গন্তব্য কি বর্ণনা করা যায়? হাসান বলল, আরে, স্বপ্নদৃষ্ট কোনো সফরের অস্তিত্ব আছে নাকি? জাগরণে স্বপ্ন দেখো, নাকি নিদ্রামগ্ন হয়ে স্বপ্ন দেখো তুমি? ঘুমের ঘরে যে স্বপ্ন দেখি, জাগরণে তা সত্যি করতে চেষ্টা করি। হাসান বলল, তুমি হয়তো জানো না নওজোয়ান, ঘুমের ঘরের স্বপ্ন হয় মনের লালিত ইচ্ছা, আকাঙ্ক্ষা আর গোপন প্রবৃত্তির চিত্রায়িত প্রতিচ্ছবি। চোখ খোলার সঙ্গে সঙ্গেই যা বুলবুলির মতো ফুরুত করে উড়ে যায়। আর জাগরণের ঘোর লাগার চোখের স্বপ্ন তো কোনো ফেরারির সফরের মতোই, যার কোনো মঞ্জিল নেই। দরবেশ বাবা, হাসান বলল, সস্তা ইচ্ছে আর প্রবৃত্তির পূজারী নই আমি। না, আমি কখনো আমার মনকে কোনো প্রবৃত্তি চিন্তার খোরাক দিয়েছি। মনকে তাহলে তুমি কি খোরাক দাও? সংকল্প। হাসান দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার প্রতিটি ইচ্ছাকে সংকল্পের সুকঠিন আবরণে বারন্ত করতে থাকি। তোমার সফরেরও কিছু কথা শোনাও না নওজোয়ান। এটা একটা স্বপ্ন, হাসান বলল। স্বপ্নে যা দেখেছিলাম তা আমার সামনে এসে ধরা দিচ্ছিল। স্বপ্নে আমাদেরকেও দেখেছিলে? দরবেশ জিজ্ঞাসা করলেন। আমরাও তো তোমার সামনে ধরা দিয়েছি। হ্যাঁ দরবেশ বাবা, দেখেছিলাম, হাসান বলল। স্বচ্ছ জলের একটা ঝর্ণা দেখেছিলাম। এর মধ্যে একটা ছবির প্রতিফলন ঘটল। ক্রমেই সেটা মানুষের রূপ নিল। নীরব ইঙ্গিত নির্দেশ আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো। আর দেখছিলাম এক জায়গায় বসে থাকা 7টি হরিণ। হরিণগুলো কোথায়? 6টি তো আমার সামনে বসা আছে, হাসান জবাব দিল। 7মটি দাঁড়িয়ে আছে। এর দ্বারা তুমি কি বুঝেছ? এতটুকু যে আমি সঠিক পথেই এগুচ্ছি। হাসান লক্ষ্য করল, কথা বলছেন শুধু দরবেশই, আর অন্যরা চুপচাপ বসে আছে। দরবেশের চেহারা হাসিমাখা, আর অন্যদের চেহারা প্রতিক্রিয়াহীন, নির্লিপ্ত। দরবেশ যখন কথা বলেন, সবার চোখে তার দিক থাকে। হাসান যখন কথা বলে, সবার চোখ আবার হাসানের দিকে ঘুরে যায়। মান্যবর, আমি এখন ওকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো? হাসান ফারহির দিকে ইঙ্গিত করে দরবেশকে জিজ্ঞাসা করল। এই মেয়ের উপর তো আমাদের কোনো অধিকার নেই, তবে আমাদের উপর তার কিছু হক ছিল, আমরা তা শোধ করে নিয়েছি। হাসানের চেহারা রাগে লাল হয়ে উঠল। কখনো সে ফারহিকে দেখছিল, কখনো দরবেশকে। এই ফুলকে আমরা কঠিন পাথরের জগৎ থেকে উঠিয়ে এনেছি, দরবেশ বললেন। জানি সে তোমার সফর সঙ্গিনী, তোমার সঙ্গেই তার পথ চলা, কিন্তু এটা অবশ্যই আমাদের যাচাই করে দেখতে হবে যে তুমি এই মেয়ের উপযুক্ত কিনা। পেরেশান হয়ে না বৎস, রাগকে নিয়ন্ত্রণ করো। আমাদের গোপন কথাটা বলেই ফেলি। আমরা জানি তুমি কোথায় যাচ্ছ।
এমন দীর্ঘ দুর্গম সফরে এমন সুন্দরী একটি মেয়ের সঙ্গে পেলে পথ চলা যেমন সহজ হয়ে যায়, দূরত্বও যেন অনেক কমে যায়। কিন্তু জীবন সফরে যে মুসাফির নারীকে শুধু এতটাই মনে করে যে এ এক মনোলোভা দেহের খেলা, তাহলে তার সহজ পথটুকু কঠিন হয়ে যায়। যে কোনো নারীকে তুমি কি চোখে দেখো, সেটাই এখন আমার দেখার বিষয়। আপনার উপর এর মেয়ের যে হক ছিল সেটা কি? হাসান জিজ্ঞাসা করল। এই মেয়ে, তুমি ওকে বলে দাও না, দরবেশ ফারহিকে বলল। আমাদের ঘোড়াগুলো সাপের ভয়ে যখন পালাতে গেল, ফারহি হাসানের দিকে তাকিয়ে বলতে লাগল, আমার ঘোড়া তখন নিয়ন্ত্রণ হারিয়ে আরেক দিকে ছুটে গেল। আমি সামলে ওঠার আগেই পড়ে গেলাম। পড়ে যাওয়ার আগের কথাই কেবল মনে আছে। হুঁশ ফেরার পর দেখলাম এখানে পড়ে আছে আমি। এরা এমন করে আমার যত্ন নিল যে ভয় ডর আর কিছুই রইল না। পেরেশান ছিলাম শুধু তোমাকে নিয়ে। এরা বলল তুমি এসে যাবে, তুমি তো ঠিকই এসেছো। আমরা কোথায় যাচ্ছি তা কি ওদেরকে বলে দিয়েছ? হাসান ফারহিকে জিজ্ঞাসা করল। না, ফারহি বলল। এরা তো কতবার জিজ্ঞাসা করেছে, আমি প্রতিবারই বলেছি আমার সফর সঙ্গী নিজে যদি বলে বলুক, আমি বলবো না। ওরা বলল, তাহলে এতটুকু বলো, আমি জানি না। আমি বলেছি আমি জানি, তবে বলবো না। ওরা ভয় দেখিয়ে বলল, তাহলে তোমার ইজ্জত লুটে তোমাকে মেরে ফেলব। আমি বললাম, তবুও আমি বলবো না। ওরা বলল, ঠিক আছে, আমরা তোমার ইজ্জতের নিরাপত্তা দান করছি, তোমাকে তোমার ঘরে রেখে আসব। আমি বললাম, তবুও আমি মুখ খুলব না। এরপর এই দরবেশ বাবা আমার মাথায় হাত রেখে বললেন, সাব্বাস বেটি, আমরা তোমার পূজা করব। তারা আমাকে এই বলে আশ্বাস দিল, তোমার সঙ্গীকে আনার জন্য এক লোককে পাঠানো হয়েছে। শুনছ যুবক? দরবেশ হাসানকে বললেন। এখন আমাদের দেখার বিষয় হলো, তুমি এই মেয়ের দেহ চাও না তার মন? হাসানকে যে পথ দেখিয়ে নিয়ে এসেছিল সে লোকটিকে বৃদ্ধ কি যেন ইঙ্গিত করল। দেখতে দেখতে লোকটি অদৃশ্য হয়ে গেল। লোকটি আবার মশালের আলোয় উদয় হলো। তার হাতে যখন মাটি দিয়ে বানানো 3টি নারী মূর্তি দেখা গেল, 3টি কোনো অপরূপা নারীর প্রতিমা। প্রতিটি মূর্তি 1.5 ফুট উঁচু এবং উলঙ্গ। মূর্তিগুলির সঙ্গে মাটির কয়েকটা মার্বেলের মতো ডেলাও দেখা গেল। মূর্তি 3টি ও মার্বেলগুলো ওর সামনে রেখে দাও, দরবেশ হুকুম করলেন। তার হুকুম পালিত হলো। যে কোনো একটা মূর্তি উঠিয়ে নাও, দরবেশ হাসানকে বললেন। তারপর এর ডান কানের ছিদ্র দিয়ে একটি মার্বেল ছেড়ে দাও। হাসান একটি মূর্তি উঠিয়ে তার কানে মাটির একটি মার্বেল ছেড়ে দিল। মার্বেলটি মূর্তির মুখ দিয়ে বের হয়ে মাটিতে পড়ে গেল। আরেকটা মূর্তি উঠিয়ে নাও, দরবেশ বললেন, এবং আরেকটি ঢেলা এর কানে ঢুকিয়ে দাও। হাসান দ্বিতীয় মূর্তিটি উঠিয়ে নিল। এবারে ঢেলাটি ছিল গোল কঙ্করের মতো। হাসান সেটা মূর্তির কানে ঢুকিয়ে দিল। ঢেলাটি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে এল। আরেকটা উঠিয়ে নাও, তারপর এই ঢেলাটি ওর কানে ঢুকিয়ে দাও। হাসান দ্বিতীয়টা রেখে 3 নাম্বারটা উঠিয়ে এর কানে একটি গোল ঢেলা ঢুকিয়ে দিল। ঢেলাটি আবার মূর্তির ভেতরে অদৃশ্য হয়ে গেল। জোরে জোরে ঝাঁকি দাও, ঢেলাটি বের করতে হবে, দরবেশ বললেন। হাসান মূর্তিটি ঝাঁকালো, উপর নিচ করলো, নাড়তে লাগলো, কিন্তু ঢেলাটি আর বের হলো না। এই মূর্তিটি বাদ দাও, এটা ফেলে দাও, এ বদ বেটি আমাদের ঢেলাটি হজম করে ফেলেছে। হাসান মূর্তিটি রেখে দিল। আচ্ছা, মূর্তিগুলো দেখতে কি খুব সুন্দর না? দরবেশ জিজ্ঞাসা করল। এগুলোকে তোমার ভালো লাগেনি? হ্যাঁ, দেখতে খুব সুন্দর, ভালো লেগেছে এগুলো। যে শিল্পী এর নির্মাতা, সে তো নারীর সব সৌন্দর্যই এই মূর্তিগুলোর গায়ে চড়িয়ে দিয়েছে। এখন শুধু প্রাণ সঞ্চারের কাজটাই বাকি রয়েছে। আমি তোমাকে পুরস্কার দিতে চাই। মূর্তি 3টি তো দেখতে একরকম, যে কোনো একটা পছন্দ করে উঠিয়ে নাও। হাসান সেই 3 নম্বর মূর্তিটাই নিল, যেটার কানে ঢেলা ঢুকানোর পর আর বাইরে বেরিয়ে আসেনি। দরবেশ সেটাকে বাতিল বলে মন্দ বলেছিলেন। আরে নৌজওয়ান, তুমি তো এই কাজে তোমার বুদ্ধি খাটাওনি, দরবেশ বললেন।
নাকি তুমি শোনোনি যে আমি এই মূর্তিটির ব্যাপারে বলেছিলাম এটি আমার ঢেলা হজম করে ফেলেছে, একে ফেলে দাও। আমি যদি মাথা উবুদ্ধি না কাটাতাম তাহলে আপনার এই মূর্তিটিকে ছুঁয়েও দেখতাম না। ওই দুটি থেকে যে কোনো একটা তুলে নিতাম, কিন্তু আমার মন বলেছে এই মূর্তিটি উঠিয়ে নাও। তোমার মন এর মধ্যে এমন কী রূপ দেখেছে? প্রথমটার কানে ঢেলা ঢুকানোর পর সেটা অন্য কান দিয়ে বেরিয়ে গেছে। হাসান বলতে লাগলো, সম্মানিত দরবেশ বাবা, আপনি নিশ্চিত এমন মেয়েকে পছন্দ করবেন না যে তার বাপের উপদেশ এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে দেয়। বোন হিসাবে যেমন এরা জঘন্য, বউ হিসাবেও জঘন্য। দ্বিতীয়টার কানে ঢেলা ঢুকানোর পর সেটা মুখ দিয়ে বের করে দিল। এ ধরনের নারী তো আরও অনেক ভয়ঙ্কর, যে ঘরের কোনো গোপন কথাই তার মনে ধরে রাখতে পারে না। কথা যত গুরুত্বপূর্ণই হোক, যার তার সামনে বলা শুরু করে দিবে। এ ধরনের মেয়ে নিজের ঘরে তো বটেই, নিজের সম্ভ্রমও সামান্য কথায় বিলিয়ে দিবে। আর যেটাকে আপনি বাতিল করে দিয়েছেন, দামি তো আসলে সেটাই, যে সব গোপন রহস্য তার মনে কবর দিয়ে রাখতে পারে। আমি এটাকে কত করে ঝাঁকিয়ে আছড়ে ফেলতে চেয়েছি, এর প্রতিটি জোড়ায় জোড়ায় আন্দোলিত করেছি, কিন্তু ঢেলাটি সে উগড়ে দিল না। একে আপনি ভেঙে চুরে এর অস্তিত্ব বিলীন করে দিতে পারবেন, তবুও এর ভেতর থেকে কিছুই বের করতে পারবেন না। এই গুণটাই আপনি ফারহির মধ্যে দেখে মুগ্ধ হয়েছেন। আপনারা ছিলেন 8 জন আর ও ছিল একা। আপনাদের এই শক্ত সমর্থ 8 জন পুরুষের ভয় কি সে বলে দিয়েছে আমরা কোত্থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি? আমি তো ওকে আমার জীবন পথের সফর সঙ্গী বানাবই। সাব্বাস বেটা, সাব্বাস। খোদা তোমাকে এই বয়সে যে বুদ্ধি বিচক্ষণতা দিয়েছেন, সারা জীবন অভিজ্ঞতা অর্জন করে বার্ধক্যে পৌঁছেও কেউ এই পর্যন্ত পৌঁছতে পারে না। হ্যাঁ, তুমি জন্মজাত বুদ্ধিধারী। একথা বলে দরবেশ তার এক লোককে বললেন, মূর্তি 3টি যত্ন করে রেখে দাও। এর পরীক্ষায় শুধু এই একজনই পাশ করল। এক লোক মূর্তি 3টি উঠিয়ে মশালের আলোর বাইরে চলে গেল। খাবার গরম করো, দরবেশ নির্দেশ দিলেন। তাড়াতাড়ি দস্তরখান লাগাও, এরা দুজন ক্ষুধার্ত। টিলা পর্বত আর গিরিপ্রান্তরে বেষ্টিত এমন এক বিজন জায়গায় এত সুস্বাদু খাবারের স্বাদ পেয়ে হাসান ভারী আশ্চর্য হল। এত ক্ষুধার্ত ছিল এরা দুজন যে খল বল করে খাবার খেয়ে গেল। খাবার পর হাসানকে ডেকে দরবেশ তার কাছে বসালেন। অন্যরা সবাই ততক্ষণে যার যার জায়গায় চলে গিয়েছে। ফারহি শোয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হলো। ফারহি গিয়ে শুয়ে পড়ল। হাসান, দরবেশ বললেন, তোমার নাম তো হাসান ইবনে আলী হওয়া উচিত ছিল, কিন্তু তুমি হাসান ইবনে সবাহ বলতেই বেশি পছন্দ করো কেন? আমার বাপদাদাদের মধ্যে সবাহ হামিদি নামে এক লোক ছিল। আমার বাবা শয়তানি কর্মকাণ্ডে কম ওস্তাদ লোক ছিলেন না, কিন্তু সবাহ এর ব্যাপারে শুনেছি তিনি অনেক খ্যাতি আর সম্মান পেয়েছিলেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল তিনি কারো মনে এই সন্দেহের দানা বাঁধতে দেননি যে তিনি সব দ্রুত প্রতারক আর শয়তানের গুরু। এ কারণেই আমি ইবনে আলী না বলে ইবনে সবাহ হামিদি বলতে বেশি পছন্দ করি। কিন্তু আমার নাম আপনি জানলেন কি করে? শুধু নামই নয় হাসান, তোমার ব্যাপারে আমাকে অনেক কিছুই বলা হয়েছে। তুমি যেখান থেকে এসেছো এবং যেখানে তোমার গন্তব্য, সব এর মাঝখানে আমি এক যোগসূত্র, একটা মাধ্যম বা পুল বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, থামুন থামুন। দরবেশের কথার মাঝখানে হাসান চমকে গিয়ে বলে উঠল, আমার মনে পড়েছে, আমার গুরু আব্দুল মালিক ইবনে আতাশ বলেছিলেন স্বপ্নে একটি গুহা দেখা যাবে, সেই গুহায় আমার দীক্ষা পূর্ণ হবে। আমি আপনার ব্যক্তিত্বের মধ্যে এমন করে ডুবেছিলাম যে আমার স্বপ্নের দেখা সেই পর্বত গুহার কথা মনেই পড়ল না। সেই গুহার পরিবেশ মেঘাচ্ছন্নের মতো কেমন ঝাপসা ঝাপসা ছিল। বোঝা যাচ্ছিল এই আচ্ছন্নতার মধ্যে কি যেন একটা ভেসে বেড়াচ্ছে। আমি যে বলেছিলাম স্বপ্নে কতগুলো হরিণ দেখেছি, ওগুলো ওই আচ্ছন্নতার মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল।
হাসান চারদিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখল এটাও তো এক বিশাল গুহা। আবারও চমকে উঠে বলল, মোহতারাম দরবেশ, এটা আমার স্বপ্নে দেখা গুহা নয় তো? হ্যাঁ হাসান, এটাই সেই পর্বত গুহা, কিন্তু এখানে তোমার দীক্ষা পূর্ণ হবে না। এখান থেকে তুমি তোমার পথের আলো সংগ্রহ করবে। এর মাধ্যমে তোমার গন্তব্য ভবিষ্যৎ এবং নিজের ব্যক্তি সত্তা দেখতে পাবে। কি অসাধারণ! তারপর তুমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করবে, আমি কে এবং এখানে কি করছি? এ তো আমি জিজ্ঞাসা করব এবং করেই যাচ্ছি, হাসান বলল। এর আগে কিছু জরুরি কথা শুনে নাও হাসান। আমি জানতাম তুমি আসবে। মাটির তল দিয়ে জাল বিস্তারের এক মিশন এটা আমাদের। এই মিশনকে আমরা মাটির উপরেও ছড়িয়ে দিতে চাচ্ছি। এখান থেকে যেসব এলাকা শুরু হয়েছে, যেগুলো আমাদের দখল করতে হবে। সামনে অনেকগুলো কেল্লা বা দুর্গ আছে, যেগুলো কিছু ছোট, কিছু আছে বেশ ছোট, আর কিছু আছে মোটামুটি বড়। এর মধ্যে এমন কিছু দুর্গ আছে যা কিছু আমির উমারার ব্যক্তিগত ভূমিষ্যৎ বনে গেছে। আমাদের দখল করতে হবে সেগুলোই। কিন্তু কেল্লা বা দুর্গ জয় করার জন্য তো ফৌজের প্রয়োজন। ফৌজ পাবো কোথা থেকে আমরা? হাসান জিজ্ঞাসা করল। লোকদেরকেই আমরা ফৌজ বানিয়ে নেব। কিন্তু কিভাবে? দরবেশ তার চোখে চোখ রেখে তাকিয়ে রইল। তার ঠোঁটে বিদ্রুপের হাসি খেলে গেল। এই সবকটাই তোমাকে আমি এখন দিতে চাচ্ছি, দরবেশ বলল। তুমি আব্দুল মালিক ইবনে আতাশের শাগরিদি শেষ করে এসেছো। এখন তোমাকে আরেকজনের শাগরিদি গ্রহণ করতে হবে। সে হলো আহমাদ ইবনে গুতাস। সামনে একটা দুর্গ আছে, এর নাম কেল্লা ইস্পাহান। আহমাদ ইবনে গুতাস সেই কেল্লার গভর্নর। সে তোমাকে জাদুবিদ্যার সেরা পণ্ডিত করে তুলবে। এখন যে কথাটা বলবো, এর প্রতিটা শব্দ মন দিয়ে শুনবে এবং বুকে গেঁথে রাখবে। দুটি শক্তির প্রাধান্য মানবজাতি পথ চলে। অথবা একথা বলতে পারো, দুনিয়ার উপর রাজত্ব চলে দুই শক্তির। একটি হলো খোদার, আরেকটি হলো ইবলিশের। মানুষ খোদার নানান রূপের কথা কল্পনা করে তার পূজা করে। কেউ খোদা বানায় সূর্যকে, কেউ আগুনকে, কেউ সাপকে, আকাশের বিদ্যুৎকে, এমন আরও কত কিছুকে মানুষ খোদা বানাতে থাকে। ইসলাম এসে মানুষকে জানালো খোদা কি এবং কে। এটাও জানালো এই চন্দ্র, সূর্য, আকাশের বিদ্যুৎ, বজ্র, আগুন, পানি, সাপ, বিচ্ছু ইত্যাদি খোদা তো নয়ই, বরং খোদারই সৃষ্টি। লোকেরা খোদার একত্ববাদ মেনে নিল। আমরাও খোদাকে মান্যকারী মুসলমান, কিন্তু আমরা আমাদের সুবিধা মতো আলাদা ফেরকা বানিয়ে নিয়েছি। আমাদের মন গড়া দাবি হলো সহিহ ইসলাম আমাদের কাছেই রয়েছে, কিন্তু আহলে সুন্নাহ ওয়ালা ইসলামের প্রকৃত বার্তা মানুষের মনে এমন করে এঁকে দিয়েছে যে আমরা আর তাদের সেই নির্মূল বিশ্বাস বদলাতে পারবো না। অন্য কোনো পথ আমাদের বের করতে হবে। এমন কিছুর কথা কি চিন্তা করেছেন? হ্যাঁ, এটাই তো বলছি তোমাকে। কিন্তু এটা কোনো কৌশল নয় যে পাথর উঠাও আর কারো মাথায় মেরে দাও। এখানে ব্যাপার হলো দৃষ্টিভঙ্গির। ব্যাপারটা শুধু তুমিই বুঝতে পারবে। শুধু আমি কেন? হাসান উৎসুক গলায় বলল, আমার দীক্ষা তো এখনো অপূর্ণ রয়ে গেছে। তারপর অভিজ্ঞতাও এখনো কিছুই হয়নি। তোমার কাছে সব কিছুই আছে। আমরা যা ভেবে চিন্তে রেখেছি আগে সেটা শুনে নাও। তারপর তুমি নিজেই অনুভব করতে পারবে, আরে এসব তো আগ থেকেই আমার মনের কথা ছিল। আসল কথা কি জানো হাসান? আহলে সুন্নতরা খোদার সঙ্গে মানুষের প্রকৃত সম্পর্ক গড়ে দিয়েছে। খ্রিস্টানরাও খোদাকেই আদি অন্ত বলে সাব্যস্ত করেছে এবং ঈসা আলাইহিস সালামকে তারা খোদার পুত্র বলে মেনে নিয়েছে। আরও কাছে ইহুদি অগ্নিপূজারী, এরাও আরেকভাবে খোদাকে মানে। আমাদের জন্য সবচেয়ে বড় মুশকিল হলো দেশের শাসন ক্ষমতা এখন আহলে সুন্নতের হাতে। আপনি হয়তো জানেন, আমাদের আবু মুসলিম রাজি এমন কট্টর আহলে সুন্নতপন্থী যে সে আমার বাবাকে বলেছিল, তুমি নিজেকে আহলে সুন্নত বলে পরিচয় দাও, অথচ নিজের ছেলেকে এক
ইসমাইলি নেতা আব্দুল মালিক ইবনে আতাসের ক্লাসে ভর্তি করিয়েছ? কেন? আমার বাবা আবু মুসলিমের চক্ষুশূল হওয়ার কবল থেকে বাঁচার জন্য ইমাম মুয়াফিকের মাদ্রাসায় আমাকে পাঠিয়ে দিল। আমি এটাও জানতে পেরেছি আবু মুসলিম তার এক গুপ্তচর বাহিনী ছড়িয়ে রেখেছে, যারা প্রতিটি ঘরে ঘরে কান রাখে কোথাও আহলে সুন্নতের পরিপন্থী কোনো কথা হচ্ছে কিনা। হ্যাঁ হাসান, আবু মুসলিম রাজি গুপ্তচর লাগিয়ে রেখেছে। তার জানা নেই আমরাও তার গুপ্তচর বাহিনীর পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছি। আমরা জানি সেলজুকি সালতানাতের হুকুমত আমাদের দুশ্মন, কিন্তু আমরা তাদের শিকড় শুদ্ধ ঝাঁঝরা না করে ছাড়ব না। মিশরের উপর আমাদের আস্থা আছে। ওরা ওবায়দি এবং আমাদের মতাদর্শের কাছাকাছি। মোহতারাম দরবেশ, জানি না কেন আমার মনে এটা এসেছে যে আমি মিশর যাব এবং সেখান থেকে সেলজুকিদের বিরুদ্ধে শক্তি অর্জন করব। দরবেশ চমকিত মুখে হেসে উঠল, তারপর হাসানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কেন মোহতারাম, কি হয়েছে? হাসান বিব্রত হয়ে জিজ্ঞাসা করল, আমি কি ভুল বললাম? না হাসান, তোমার যে মিশরের কথা মনে এসেছে এজন্য আমি বেশ আনন্দিত হয়েছি। আমি আরও খুশি হয়েছি এই কারণে যে তোমার মনে এই চিন্তা এমনি আসেনি, বরং তোমার মধ্যে এক গোপন নিগূঢ় শক্তি গড়ে উঠেছে যা তোমাকে এসব ইঙ্গিত দিয়ে যাচ্ছে। আমি পূর্ণ বিশ্বাস নিয়ে ভবিষ্যৎবাণী করছি, তোমার মধ্যে নবুয়তের নিদর্শনের কিছু ছাপ দেখা যাবে। তুমি নবী হও বা না হও, কিন্তু এত খ্যাতি তুমি পাবে যা শুধু নবীরাই পেয়ে থাকেন। পরবর্তী প্রজন্ম এবং তাদেরও পরের প্রজন্ম তোমার নাম স্মরণ করে যাবে। তবে এটা জরুরি নয় যে সসম্মানে এবং ভালোভাবে তোমার নাম স্মরণ করা হবে। যে কোনোভাবেই হোক মানুষ তোমাকে স্মরণ করবেই। তখন হেসে উঠছিল দরবেশ, এবার হেসে উঠল হাসানও। আমার কথা শুনে আপনি খুশি হয়েছেন? আমিও আপনার কথা শুনে খুশি হয়েছি। জানি না কেন, জানি মনদের মধ্যেই আমি আনন্দ পাই বেশি। এ কথাই আমি তোমাকে বলতে চাচ্ছিলাম। বলছিলাম পৃথিবীর দুই শক্তি, এক শক্তি হলো খোদার, আরেকটা হলো ইবলিশের। খোদার নাম নিয়ে মানুষকে তাদের নির্মল বিশ্বাস থেকে সরিয়ে নেওয়া খুব সহজ কাজ হবে না। এই কাজকে আমরা এভাবে সহজ করব যে দ্বিতীয় শক্তিটা কাজে লাগাবো আমরা, অর্থাৎ ইবলিশি শক্তি। হাসান, মনদের মধ্যে এক চুম্বকীয় শক্তি আছে, আছে আকর্ষণ, চুম্বকীয় স্বাদ এবং ঘোরতর নেশা। এই শক্তি নিহত আছে তোমার দিল দেমাগে। মানুষের মনে আমরা মন্দের নেশা ধরিয়ে দেব। তোমার সঙ্গে এই যে মেয়েটি আছে, এ তো কাজ আরও সহজ করে দেবে। এর সাথে জাদুবিদ্যার ব্যবহার তো চলবেই। তুমি যে আমার পর্যন্ত পৌঁছতে পেরেছ, এটা তো জাদুবিদ্যারই কারিশমা। তখন আমাদের এই বিদ্যায় পরিপূর্ণ তোমাকে শিক্ষা দেব আমরা। মানুষের মধ্যে খোদা জন্মগতভাবেই এই দুর্বলতা রেখেছেন যে সে মন্দের দিকে খুব দ্রুত অগ্রসর হয়। সে তো ইবলিশই ছিল যে মানুষকে ধোঁকা দিয়ে বেহেশত থেকে বের করে দিয়েছিল। মানুষকে আমরা দুনিয়াতেই বেহেশত দেখিয়ে দেব এবং এই কাজটা করবে তুমি। দরবেশ বাবা, আমার মনে হয় আর বেশি কথার দরকার নেই। আপনি যা বলেছেন এবং বলতে চাচ্ছেন এসব আমার মনে আগ থেকেই ঘুরপাক খাচ্ছিল। আচ্ছা, এটা কি ভালো হয় না? আপনি আমাকে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবেন, যেখান থেকে আমি আমার অভিযান শুরু করতে পারবো। কাল সকালে তোমরা এখান থেকে রওনা হয়ে যাবে, আর এই মেয়েকেও প্রশিক্ষণ দেওয়া হবে। হাসান যেভাবে সেই গিরিকান্তরের দরবেশের কাছে পৌঁছলো তা যদিও এক রহস্যময় গল্প মনে হয়, কিন্তু ফেরকায়ে বাতিনিয়া এভাবেই অত্যন্ত গোপনে মাটির নিচে শীত কাটার মতো করে সারা দেশ জুড়ে ফুলে ফেপে উঠেছিল। সেলজুকিরা খাঁটি আহলে সুন্নত ওয়াল জামাতপন্থী ছিল, তাই ভিন্ন কোনো ভ্রান্ত মতাদর্শ বা ফেরকার অস্তিত্ব তারা মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারত না। দেশের আনাচে কানাচে তাদের নিয়োজিত গোয়েন্দা গুপ্তচররা সবসময় এদিকে নজর রাখত। এজন্য ফেরকায়ে বাতিনিয়া মাটির নিচে ঘাপটি মেরে তাদের নেতা পাণ্ডারা এত গোপনে কর্মকাণ্ডে চালিয়ে যায় যে
সূচের ভেতরের খবর উদ্ধারকারী গোয়েন্দারাও তাদের এসব চক্রান্তের কিছুই জানতে পারছিল না। হাসান ইবনে সবার প্রথম দীক্ষাগুরু আব্দুল মালিক ইবনে আতাশ ফেরকায়ে বাতিনির সাধারণ কোনো সদস্য ছিল না, বরং প্রথম সারির নেতাদের অন্যতম ছিল। পরদিন সকাল, সূর্য সবেমাত্র পূর্ব আকাশে উঁকি মারছিল। এমন সময় 4 অশ্বারোহী গিরিকান্তরের সেই গোলক ধাঁধা থেকে বের হলো। তাদের রুখ খোরাসানের দিকে। হাসান, পারহি, গিরিগুহার দরবেশ ও দরবেশের এক শিষ্য, এই 4 জন 4টি ঘোড়ায় সাওয়ার হয়ে যাচ্ছিল।